অল্প আমল দ্বারা বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করবে। আল্লাহ পাক যদি অল্প আমলে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই সামান্যটুকু বান্দার নাজাতের ফয়সালা করে দিতে পারি। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل. যেহেতু বান্দার সর্বপ্রথম হিসাব নামাজের হবে রে, মৃত্যুর পর আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লইবে। আর যদি জিন্দেগীর হায়াতের একটা রাকাত জিন্দেগীর হায়াতের আর দরবারে কবুল হয়, আল্লাহর নবী বলেন তোমার ঈমান তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জিন্দেগীর এক ওয়াক্ত নামাজ, জিন্দেগীর এক রাকাত নামাজ, জিন্দেগীর একটা সিজদা, জিন্দেগীর একটা কালেমা, জিন্দেগীর একটা আল্লাহু আকবার, জিন্দেগীর একটা সুবহানাল্লাহ, এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আরে বান্দা আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারে। শুধু মাফ করে দিতে পারে তা নয়, আল্লাহ চাইলে তোমার আমার নামটা মুমিনের দফতরে উঠাইতে পারে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, সময় হয় নাই রে বাবা, এইটা বলে বলে জিন্দেগি পার করে দিলা রে। কোন দিন যেন রে আজরাইল তোমার আমারে থাবা দেয়া দেয়। এর যুবক, 50 বছরের আশায় আমি রইলাম, 40-45 আশায় আমি রইলাম। যুবক রে, 40 আল্লাহ তোমারে আমারে পা দিতে দিল না, 45 পদার্পণ করতে দিল না। আজরাইল তোমারে আমার থাবা দেয়া দিছে, আজরাইলের থাবার থেকে কেউ তোমার আমারে বাঁচাইতে পারবে না। এজন্য আল্লাহর কাছে কিন্তু 40 আর 35, 40, 50, 45 কোনো গ্যারান্টি নেই। এগুলা কোনো গ্যারান্টি নাই। এগুলা তোমার আমার মনের কথা, শয়তানি চিন্তা ধারণা। যারা মুমিন মুসলমান, যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূলের আদর্শ উম্মত রে, বালিগ আর বালেগা হওয়ার পর থেকে জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়বে না। গ্যারান্টি নাই রে বাবা, গ্যারান্টি নাই। হায়াতের কোনো গ্যারান্টি আছে না, কথা বলে আসেনি? না না, নাই রে, কোনো গ্যারান্টি নাই। কখন তোমার আমার মৃত্যু এসে যায়, 1 সেকেন্ড গ্যারান্টি নাই, একটা মুহূর্তের গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আয় বান্দা বন্দিরে, আমি আল্লাহ তোরে অবাক দিয়া বানাইলাম রে, এত সুন্দর আদর কইরা তোরে বানাইছি, এত সুন্দর রূপ দিয়া, এত সুন্দর চেহারা দিয়া। বান্দারে, তোর চোখ দুইটা যেখানে লাগবো আমি ঠিক সেইখানে ফিটিং করেছি। তোর নাকটা যেখানে ফিট করলে তোরে অনেক সুন্দর লাগবে রে, আমি আল্লাহ তোর নাকটা ওই জায়গায় দেয়া দিছি।
যে জায়গায় দুইটা কান দিলে তোরে অনেক সুন্দর লাগবে, মানুষ তোকে বিকৃত করবে না, মানুষ তোকে এরকম ভাবে অবহেলা করবে না। আরে বান্দা, ও বান্দে, আমি তোরে সেই জায়গায় ফিটিং কইরা একটা সুন্দর মানুষ হিসাবে আমি দুনিয়ায় পাঠাইলাম। আরে বান্দা, তুই কেন করস? এমন সুন্দর অবয়ব দিয়া বানাইছি রে, এই অবয়ব গঠন দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দে রে, একটা সিজদা দে, আমি আল্লাহ এক সিজদার বিনিময়ে তোর জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ক্ষমা চাও, আয় বান্দা আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। যৌবনকালে যৌবনের তারুণ্যয়, যৌবনের শক্তিতে, রক্ত গরম অবস্থায় কত গুনাহ না করেছ, কত অন্যায় করেছ, কত নামাজ ছেড়ে দিয়েছ, মানুষকে হত্যা করেছ, মানুষের উপর জুলুম করেছ। আয় আয় আয়, তোর মা তোরে ফিরাই দিতে পারে, তোর বাবা তোরে দূর দূর করে ফিরাই দিতে পারে। বান্দারে, আমি আল্লাহর দরবার এমন একটা দরবার রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আয় আয় আয়, আমার কাছে আত্মসমর্পণ কর, তোরে দুনিয়ার সবাই ফিরাই দিতে পারে, খুনি হিসাবে তোরে এলাকা তাড়ায় দিতে পারে, জালিম হিসাবে তোরে দূর দূর করে তাড়ায় দিতে পারে। আমি মাওলার দরবার, আয় আত্মসমর্পণ কর, আমি তোরে ফিরাই দিব না, কারণ তোরে আমি আল্লাহ বানাইছি রে। তোর মা বাবার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহ তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। আয় বান্দা, আয় আমার কাছে বাচ্চা, মাফ চাইতে দেরি রে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, কত গুনাহ হয়েছে রে যুবক, জানা উচিত রে। দুইটা পা ধরে বলি রে যুবক, মালিকের কুদরতে পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে, উম্মত রে, যারা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলা, আমার নবীর উপর, আমি নবীর উপর দরুদ পড়লা রে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ তাআলা, 10টি নেকি তার আমলনামায় বসায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত দাম। আল্লাহর নবী বলে, উম্মত একবার যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলো, নবী কয় উম্মত জানো না, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তোমার একটা গাছ দান করবে, জান্নাতে বিশাল বড় একটা বৃক্ষ গাছ, একটা বৃক্ষ দান করবে, একটা গাছ তোমারে আল্লাহ দান করবে। উম্মত রে, এমন প্রশস্ত একটা গাছ, যেই গাছের গোড়ায় 500 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকে, 500 বছর দৌড়াবে রে, এই গাছের গোড়া দৌড়ায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, চিল্লায়া বলো আল্লাহু আকবার। কিন্তু দুঃখ লাগে বাবাজিরা আমার, এ বুড়া বাবাজি, সুবহানাল্লাহ আমার ভালো লাগে না রে। চায়ের দোকানে বসে মানুষের নামে গীবত ভালো লাগে,
বাবা জরে বসে মানুষের বদনাম করতে ভালো লাগে না রে, না না না, যে গীবত করলা তো নিজের আমল নষ্ট করলা, নিজের ঈমানের উপর খতরা আনলা। খবরদার, রাসূল বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দারে, ও উম্মত, জিনা গুনাহ মারাত্মক, জিনার গুনাহ মারাত্মক, কিন্তু এর চাইতেও মারাত্মক হলো গীবতের গুনাহ। গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? যার ভিতরে দুষ্টা আছে, যে করেছে গীবত, এই দুষ্টা তার আড়ালে ধরলা, এটার নামে গীবত। কথা বলেন ঠিক না ঠিক? এটার নামে গীবত। আর যদি তার ভিতরে এই দোষটা না পাওয়া যায়, সে এটা করে নাই কিন্তু তুমি এটা বদনাম ছড়াইছ, এটা গীবত না, এটা তার নামে তুমি মিথ্যা ইলজাম দিয়েছ, এটা তার নামে বদনাম করেছ, হক নষ্ট করেছ। রাসূল বলে যতক্ষণ পর্যন্ত তার কাছে মাপ না চাইবা, ততক্ষণ পর্যন্ত সে তোমারে মাপ না করবে, ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ মাফ করবে না। মারাত্মক এই গীবত, পরচর্চা, পরনিন্দা, এগুলো আমাদের ভালো লাগে। সম্মানিত হাজিরিন, এই জন্য গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। নবীর ঘর, নবীর মাদ্রাসা, নবীকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, নবীর সুন্নাত গুলা বেশি বেশি মানতে হবে। রাসূল বলে, উম্মত রে, আমার সুন্নাত যারা দুনিয়ায় মানলা, আমি রাসূলকেও মানলা, আমি রাসূলকে যারা ভালোবাসলা মানলা, তোমরা জান্নাতে আমি নবীর সাথে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু বাজার, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর রাস্তায় চলে। নবীজি গো, যারা আপনি নবীকে ভালোবাসলো, আপনি নবীর সুন্নাত মানলো, আপনি নবীর রাস্তায় চললো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবক ভাইরা, এ জয়মন টুকটিং করে এলাকার যুবক, নবীর চিনলা না? ও বাবা, কবে রে চিনলা নবীরে? দাড়িগুলো পেকে গেল, বুড়া হয়ে গেল, চামড়া গুলো থর থর করে থুপড়ে চলে গেল, গা বুড়া হয়ে গেল, লাঠি পর দিয়া চুরি রে, এখনো নবী চিনলাম না, নবীর তরিকা মানলাম না। যুবক রে, 45 তো পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, নবীর আদর্শ নাই রে, নবী চিনলাম না। দুনিয়ার ম্যাগাজিন চিনলাম, দুনিয়ার নায়ক নায়িকা চিনলাম, দুনিয়ার গায়ক গায়িকা চিনলাম, দুনিয়ার লিডার চিনলাম, নেতা নেত্রী চিনলাম, নবী চিনলাম না রে। হাসরের ময়দানে তোমার কোথায় থাকবে এই নেতা নেত্রী? কোথায় থাকবে গায়ক গায়িকা? কোথায় থাকবে তোমার ম্যাগাজিন? কোথায় থাকবে তোমার বিল্ডিং? কোথায় থাকবে তোমার ঘরবাড়ি? কোথায় তোমার চেয়ারম্যানি? কোথায় তোমার এমপিগিরি? ওই দিন তোমার আমার নেক আমল একমাত্র তোমার আমার বন্ধু, আর তোমার আমার বন্ধু হবে তোমার আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা আমার, ওই নবীর চিন্নার যুবক, তোমার মতো কত যুবক, সাহাবায়ে কেরাম, নওজোয়ান সাহাবী, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেমে পয়রা নিজের জীবনটা কুরবানি করে দিছে। এই যুবক, সাধারণ একজন নারী, যেই নারীর অসুখ হয়, যেই নারীর অনেক কিছুই হয়, যেই নারী একদিন তার চেহারাটা নষ্ট হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, এই নারীর পিছনে পয়রা নিজের জীবন কুরবানি করে দেয়, নিজে ফাঁস লয়, নিজে আত্মহত্যা করি। ঠিক না বেঠিক? কথা বলেন। কিন্তু আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম, এই নবী তোমারে আমারে ভুলে নাই, আজও নবী ভুলে নাই, হাসরের ময়দানে ভুলবে না রে। ওই দিন তোমার আমার মা চিনবে না, বাবা তোমার আমার চিনবে না, স্ত্রী তোমার আমার চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন একমাত্র আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত
না রে বাবা, কেন রে নবীর আদর্শবান উম্মত হইতে পারলা না? এই মাদ্রাসাগুলোতে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শ, এক একজন ছাত্রের ভিতরে আল্লাহর নবীর আদর্শ ফুটে উঠছে। এক একজন তলবে ইলমের মধ্যে আল্লাহর নবীর বিধান, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর নবীর সুন্নাত পাওয়া যায়। তুমিও যদি আল্লাহর নবীর সুন্নাত ওয়ালা উম্মত হয়ে যাও, আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, যুবক রে, প্রসিদ্ধ একটা ঘটনা বলবো রে বাবা। নওজোয়ান সাহাবী, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল নওজোয়ান সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার মত নওজোয়ান সাহাবী, এ যুবক ভালো করে শুনুন বাবা, তোমার মত নওজোয়ান সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন মহব্বত করেছে রে বাবা। আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমিক হযরতে হানজালা সবে মাত্র বিবাহ করেছে। বিবাহ করেছে, বাসর রাত হয়েছে, হানজালার গোসল ফরজ হয়েছে রে। হানজালা গোসলের জন্য পানির ধারে গিয়েছে, গোসলটা করবে, পবিত্র হবে। এমন সময় কে যেন ডাক দেয়, বলে মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, আল্লাহর নবী দুনিয়ায় নাই রে, আল্লাহর নবী মদিনায় উহুদের ময়দানে নাই। তার মানে পয়গম্বরকে শেষ করে দিস। এই যুবক, হানজালার কানে যখন আওয়াজটা গেছে রে, হানজালা গোসল করে না, বিবিরে ডাক দেয়, বিবিরে আমার তরবারিটা দে রে বিবি, আমার নবী নাই রে, আমি হানজালা বেঁচে কি করব? বিবি দে আমার তরবারিটা দে। বিবি, যেই নবীর চেহারা দেখতাম, যেই নবীর সামনে দাঁড়াইলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত, যেই নবীর চেহারা দেখতাম চোখ দুইটা শীতল হয়ে গেত, দিনটা ঠান্ডা হয়ে গেত। আমার নবী নাই রে, আমি হানজালা থেকে কি করব? দে বিবি দে না, আমার তরবারিটা দে। যুদ্ধের ময়দানে হযরতে হানজালা চলে গেছে। এ যুবক ভাইরা আমার, আল্লাহর নবী নাই, সংবাদ শুই না হানজালা গোসল করে নাই, যুদ্ধের ময়দানে তরবারি লইয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শেষ করে দিছে। এক পর্যায়ে পিছন থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা আঘাত করে শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা শহীদ হয়ে জমিনে পড়ে রইছে। যুদ্ধ শেষ হয়ে গেছে রে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার যে সকল সাহাবায়ে কেরাম, আমার ভালোবাসার সাহাবায়ে কেরাম, আমি নবীর প্রেমে পড়া আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবনটা উৎসর্গ করেছে, শহীদ হইছে রে। এদের লিস্ট গুলা তোমরা করো, লাশ গুলা এক জায়গায় করো, আমি নবী নিজে জানাজা নামাজ পড়াবো, এদের একসাথেই দাফন করব। এ যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথায় লাশগুলা একত্রিত করলেন। আল্লাহর নবী এক জায়গায় দাফন করবে, জানাজার নামাজ পড়াবে রে। এমন সময় দূর থেকে দেখা যায় একটা মহিলা হাতটা উঁচু করে দাঁড়ান দাঁড়ান বলে, পয়গম্বর দাঁড়ান দাঁড়ান বলে ডাকতেছে। ওগো পয়গম্বর, একটু দাঁড়ান গো নবী, একটু দাঁড়ান। আল্লাহর নবীর কাছে আয়েশা বলি, নবীজি গো, আমি আপনার আশিক, আপনার প্রেমিক, আপনার আশিক নওজোয়ান সাহাবী হযরতে হানজালার বিবি। নবী গো,
আমার স্বামী হামজালা শহীদ হয়ে গেছে, সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে গো পয়গম্বর, আমাদের বাসর হয়েছে রাত্রিতে, হামজালার উপর গোসল হয়ে গেছে। ও পয়গম্বর, হামজালা গোসলের জন্য পানি দাঁড়িয়ে গেছে, গোসলটা করবে, এমন সময় কে যেন বলে, মদিনার ছেলেরা রে, আল্লাহ নবী দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে নবীরে বিদায় করে দেওয়া হয়েছে। ও পয়গম্বর,